সারাদিনের কাজকর্ম নিয়ে আরেকটি ভিডিও শেয়ার করতে আসলাম। আজকে সারাদিনে যা যা করেছি সেটা নিয়ে আজকের ভিডিও থাকছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালে উঠেই কাজ শুরু করে দিয়েছি রান্নার জন্য, যেহেতু লাঞ্চ প্যাকিং ছিল এই জন্য। এই যে স্পিডে হাত চলছে ভিডিওতে, অ্যাকচুয়ালি এই স্পিডেই কাজ করতে হয়, তা না হলে সকালে লাঞ্চ প্যাক করে দেওয়াটা খুবই কঠিন। আর যেহেতু শীতের সকাল, যতই তাড়াতাড়ি উঠি না কেন কাজ করে একটু এগোনো যায় না। তো তাও ট্রাই করি তাড়াতাড়ি করার, যেহেতু টাইমের মধ্যে করতে হবে এই জন্য। তো যাই হোক, আজকে ওর লাঞ্চে ছিল ডিম কচু দিয়ে তরকারি আর বাঁধাকপি ঘন্ট। তো লাঞ্চটা তাড়াতাড়ি করে প্যাক করে দিচ্ছিলাম। আর তারপরেই আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি। এই যে হালকা হালকা রোদ এসে পড়ছে আর টিভি দেখছিলাম, কারণ এরপরে প্রচুর কাজ আছে আজকে। কখন ঘরে আসবো তার ঠিক নাই। এই যে এতগুলো জামা কাপড় কাচতে হবে, বেড কভার, বালিশের কভার, সব কিছুই একসঙ্গে আজকে কাচবো মোটামুটি। এই যে বেডটা রেডি করে নিয়েছি, কভারটা চেঞ্জ করে, আর কাপড় চোপড় ভিজাইছি, একটু পরে কাচবো, কিছুক্ষণ ভিজাই রাখি। তারপরে থালা বাসন কিছু ছিল, এগুলো পরিষ্কার করলাম। আর কিছু মশলা রোদে দেওয়ার ছিল, সেগুলো রোদে দিলাম। তারপরে যে তাড়াতাড়ি করে কাপড় কাচছিলাম। আর আজকে মোটামুটি আমি কাচার সঙ্গে সঙ্গে রোদটা চলে গিয়েছিল। আর যেহেতু অনেকগুলো কাপড় চোপড় কাচতে মেলতে অনেকটাই টাইম লেগেছে, তারপরেও রোদ একদমই নেই বললেই চলে। অন্যদিন যাও মোটামুটি রোদ থাকে, আজকে যতটা কাপড় চোপড় ভিজাইছি পুরোটাই ঘরে মেলতে হবে, একটাও শুকায়নি। অনেকটা টাইম লাগছে, অনেকগুলো কাপড় চোপড় যেহেতু। এই মেঘলা ভাবটা যদি সকালে থাকতো তো এতগুলো কাপড় চোপড় ভিজাতাম না। তো কিছু করার নাই, যখন ভিজিয়ে ফেলেছি তখন কাচতেই হবে আর কি। এই যে কাপড় চোপড় পরিষ্কার করে স্নান করে ঘরে আসতে আসতে 12:30 বেজে গিয়েছিল। আর আজকে আমি আর মা বাড়ি ছিলাম, বাবা বাসায় ছিল না। তো মা স্নান করে পুজো দিয়ে আগেই খেয়ে নিয়েছিল, আমি বাকি ছিলাম। তারপর আর কি আমিও স্নান করে খেয়ে নেব এখন। সকালে যেহেতু খাইনি সেহেতু খিদাটা একটু বেশি লাগছিল। স্নান করার পর এই টাইমটাই খুব ভালো লাগে, সিঁদুর পরার টাইমটা আর কি। রান্নাঘরে খাবার নিতে আসছিলাম, দেখি এগুলো রেখে দিয়েছি, গোছানো হয়নি। তো থালা বাসনগুলো আগে রেডি করে নিচ্ছিলাম। অনেকগুলো থালা বাসন তো রেডি করতে টাইম লাগছিল আর কি। এই আর কি, যেখানে যাই সেখানেই কাজ, সংসার জীবনে এটা স্বাভাবিক, কিছু করার নাই। থালা বাসনগুলো দ্রুত করে রেডি করে নিয়ে তারপরে আমি খাবার নিয়ে বসেছিলাম। যেহেতু আমি একা, মার খাওয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। আর আমি খাওয়ার পরপরই দেখলাম বাবা চলে আসছে। তো বাবার কাছে ও একটা প্যাকেট পাঠাইছিল, এই যে পিৎজার। কালকে যেহেতু খেতে পারিনি, এই জন্য আজকে পাঠাইছে। এটা ছিল মনার পিৎজা, খুব ভালো পিৎজা। ওরা নিউ বানাচ্ছে পিৎজাটা, আগে বানাতো না। তো এই যে সবাই খেয়েছিলাম, খুব ভালো পিৎজাটা ছিল। তারপরে যে বিকাল না, এখন বলা যায় 4টা মতো বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। মানে মেঘলা মেঘলা বাইরের আবহাওয়াটা ছিল, এই জন্য আর কি কিছুই শুকায়নি, সব কিছুই ঘরে নাড়তে হবে। এই যে দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বাট মাত্র 4টা বাজে। তারপরে বিকালে একটু গাছ পরিচর্যা করতে আসলাম। এই সরিষার খোলটা 2-3 দিন ভিজায় রাখছিলাম, এটা এখন প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিব। মোটামুটি 2-1টা সবজি 2-3 দিন পর থেকেই তুলে খাওয়া যাবে। বাইরের কাজ সব কিছু সেরে ঘরে চলে আসলাম। বিকালের যে কাজগুলো ছিল ওইগুলো দ্রুত করে সেরে নিচ্ছিলাম। ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় গোছানো সব কিছুই মোটামুটি শেষ। মানে বিকাল টাইমে যে কাজগুলো থাকে সে কাজগুলোই তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম। তারপরে যে বাইরে এসে দেখলাম বাবা হাটে গিয়েছিল, তো কিছু সবজি আনছে। আর এই সবজিগুলো ভীষণ ফ্রেশ হয়, যেহেতু গ্রামের দিকের কিছু সবজি। আর এই যে ডিম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।